নিয়ে যান নিয়ে যান নিয়ে যান বাবু, একেবারে দেশি টাটকা রুই মাছ আছে, আর মাত্র একটাই পড়ে আছে, খুব ভালো মাছ। বটে, তা কত করে দিচ্ছ তোমার এই দেশি টাটকা রুই? একদম বাবু, একদম 180 করে, একেবারেই সকালের টাটকা ধরা মাছ। ঠিক আছে ঠিক আছে, তবে 80 করে নয়, ওই 70 করে নিও। কি রে হরি, জি বাবু বলেন। এই মাছটা আমি নিব। তুই জানিস বাজারের সেরা মাছটা সবসময় আমিই নিই। আচ্ছা বাবু ঠিক আছে। এই ঠিক আছে মানে, মাছটা নিয়ে দরদাম করলাম আমি, আর তুমি শেষে এসে বলছো কি না মাছটা তুমি নেবে? এই হরি, মাছটার কত দাম হয়েছে রে? আমি 180 বলেছিলাম, উনি 170 দিচ্ছিলেন। শোন হরি, আমি তোকে 200 দিচ্ছি, তুই মাছটা আমাকেই দে। এই বেটা হরি, এটা কিরকম হলো? কিরকম আবার হলো? পয়সা ফেকো তামাশা দেখো, হা 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 হা। ঠিক আছে, এটা তোলা রইলো, এর হিসাব আমি তোর থেকে পরে নেব। এক মাথা রাগ নিয়ে নন্দ বাজার থেকে কাঁচা শাকসবজি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ঠিক আছে, আমিও দেখে নেব, আমার হাতের মাছ কেড়ে নেওয়া এক মাকে শীত যায় না। হ্যাঁ, দিন আমারও আসবে, তবে মাছ নিয়ে যাইনি দেখলে আমার বউ বাড়ি মাথায় করবে। যা রণচণ্ডী বউ আমার! বাজার থেকে তো কাঁচা সবজি নিয়েছি, যাই বাড়ি গিয়ে দেখি আমার কপালে আজ কি নাচছে। এই যে বলি, বাজারে তো সেই কখন গেছো? এতক্ষণ ধরে কি ঘটিটা উল্টাচ্ছিলে শুনি? মানে মানে ওই ওই একটু আসলে। থাক দেখি, কি শ্রী বাজার এনেছো? সজনের ডাঁটা। কেন, বেশ মোটা মোটা। মুড়ো ঝাঁটা। ফুলকপি। সতেজ, বেশ তাজা। পোকাই খাওয়া হাজা। বলি এই মিনছে, তোমার মাছ কোথায় গেল? শোনো না, শোনো না লক্ষ্মীটি, আমি মাছ কিনতে গিয়েছিলাম, কিন্তু আমি তোমার একটা কথাও শুনবো না। সেই বিয়ের পর থেকে আমার হাড় মাস সব জ্বালিয়ে এক করে দিল। শোনো শোনো গিন্নি, আমি সত্যিই মাছ আনতে গিয়েছিলাম আসলে। নন্দর বউ তার কোনো কথাই না শুনে বাজার করা ব্যাগ হাতে করে নিয়ে ভিতরে চলে গেল, আর নন্দ সেখানেই মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। নন্দ আসলে কাজের মধ্যে তাদের গ্রামেরই সুবর্ণা খালের নৌকা ফেরি করে বেড়ায়, আর সেই উপার্জনের টাকা দিয়ে তাদের সংসার চলে। সারা বছর এই খালের মধ্যে জল থাকে না, নদীতে জল বাড়লে এই সুবর্ণা খাল পরিপূর্ণ হয়ে ওঠে, আর পাশাপাশি গ্রামের মানুষ খুব সহজেই খাল পারাপার করে এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছে যেতে পারে। বউটা আমার কথা কানেই নিল না। কথা শুনলে তো আসল ব্যাপারটা খুলে বলবো, রাগে কচকচ করতে করতে চলে গেল। আজ যদি বাজার থেকে মাছটা নিয়ে আসতাম তাহলে কোনো ঝামেলাই হতো না। সব ঝামেলার গোড়া হলো ওই বনমালীটা। আচ্ছা, ওর মতো কি আমার অনেক টাকা আছে যে বেশি দাম দিয়ে মাছ কিনবো? সব ঘাটগুলোই তো দেখছি ফাঁকা, এই বেলায়ও কি তবে খালি হাতে বাড়ি ফিরতে হবে নাকি? ওরে বাবারে, সকালবেলায় মাছ না নিয়ে যাওয়ার জন্য বউ রেগে আগুন হয়েছিল, আবার এখন যদি খালি হাতে ফিরি তাহলে সেই আগুনে হয়তো আমাকে জ্বালিয়েই দেবে। না না, আরো একটু এগিয়ে যাই। ওই তো সামনে একটা ঘাট আছে না? এই ঘাটে তো এর আগে কোনোদিন খেয়া নিয়ে আসেনি, তবে যাই, ওই ঘাটেই আজ খেয়া নিয়ে অপেক্ষা করি। নন্দ তার বউয়ের ভয়ে আজ অনেক দূরে এক অচেনা ঘাটে নৌকা নিয়ে এসেছে ফেরি করার জন্য। এই দিকে সূর্যি মামা আকাশের কোলে ঢলে পড়ায় সেই খালপাড়ের ঘাটে এক ভয়ঙ্কর অন্ধকার নেমে এসেছে। এ যে অন্ধকার করে এলো, এখানে তো এদিক ওদিক কাউকে দেখছি না। আমার রান্না তো সেই কখনই শেষ হয়ে গেছে, সেই মানুষটা তো এখনো ঘরে ফিরলো না। সকালে না হয় মাছ না নিয়ে আসার জন্য আমার একটু অভিমান হয়েছিল, রোজ কি আর শুধু ভাত খাওয়া যায়? সেই যে কোন সকালবেলা মানুষটা বের হয়ে গেল, এখনো কি তার ফেরার সময় হলো না? মানুষটার আবার কোনো বিপদ আপদ হলো না তো?
নন্দ খালপাড়ের যে রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর সে থেমেই বলতে লাগলো, না না, মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, আর মনে হয় এই ঘাটে আমি কাউকেই খুঁজে পাবো না। এখন আমার বাড়ি ফেরা দরকার। যাই, খালপাড়ের ঘাট থেকে নৌকাটা নিয়ে বাড়ি ফিরে যাই। তখন নন্দ খালপাড়ে আসার জন্য সেখান থেকে রওনা দিল। নন্দ যখন খালপাড়ের বাঁশতলায় এসে পৌঁছালো তখন সে নৌকার পাশে একটা মানুষকে দেখতে পেল এবং তখন সে বলতে লাগলো, এ কি, একজন ওইখানে দাঁড়িয়ে আছে না? এই যে আমি ওই নৌকার মাঝি। ওই পারে যাবেন নাকি? হ্যাঁ, যাব তো। তুমি নিয়ে যাবে আমাকে ওই পারে? কেন নিয়ে যাব না? আমার তো ওইটাই কাজ, তবে 20 টাকা লাগবে কিন্তু। ঠিক আছে, তবে আমার একটা পুটলি আছে, আমি ওটা আমার ওই কুঁড়ে ঘর থেকে নিয়ে আসি। কুঁড়ে ঘর? এ কি, এখানে কুঁড়ে ঘর এলো কোথা থেকে? আমি যখন এই ঘাটে এলাম তখন তো এখানে কিছুই ছিল না। এই যে শোনো, কে তুমি? কি তোমার পরিচয়? আর তুমি একা সন্ধ্যার পর খালপাড়ে বাসতলায় কি করছো? আমি আমি তো এখানেই থাকি। এই খালপাড়ের বাঁশতলা আমার খুব ভালো লাগে। আমি তো মরার পর থেকে এই খালপাড়েই ঘুরে বেড়াই। মরার পর মানে? হ্যাঁ রে, মরার পরই তো এই ঘাটে কেউ আসে না। তবে আজ দেখি একটা নৌকা পাড়ে দাঁড়িয়ে আছে, তাই তো তোর ঘাড়ে চেপে ওই পাড়ে যাওয়ার স্বাদ হলো। কে তুমি? হি 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 হি। কি রে, চল এবার, আমাকে ওই পাড়ে নিয়ে যাবি না? হি 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 হি। ভূত। আয় আয় আমার কাছে, আজ তোর ঘাড়ে চেপে আমি খালের ওই পাড়ে যাব। হি 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 হি। নন্দ কোনো প্রকারে সেদিন খালপাড়ের ওই বাঁশতলা থেকে নিজের নৌকা নিয়ে পালিয়ে এসেছিল। আর তার সাথে ঘটে যাওয়া ঘটনা সে তার বউকে কিছুই বলেনি। নন্দর সাথে ওই ঘটনাটি ঘটার পর থেকে সে দিনের আলো ছাড়া আর কখনোই ঘাটে নামতো না।